হ্যাঁ, আমি আজকেই গ্রামে চলে আসছি। এখন থেকে গ্রামেই থাকবো। ও কাকু, হ্যাঁ, কে? এই যে আমি। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি, তোমার সাথে রাখলাম। কাকু চিনতে পারিছেন আমারে? না, তোমারে তো চিনলাম না। আরে আমি মোল্লাবাড়ির বড় সোয়াল। তা আপনারা তো গ্রামে দেখাই যায় না, তা হঠাৎ কি মনে করে গ্রামে আসলেন? কয়দিনের জন্য বেড়াতে আইছেন? আরে আমি একবারেই গ্রামে চলে আইছি, আর এখন এতে গ্রামেই থাকবো। এত বছর শহরে চাকরি করে রিটায়ার্ড করছি, এখন চিন্তা করতেছি বাকি জীবনটা এই গ্রামের লোকজনের সাথে ঘেরবাড়ি করে কাটাই দেবো। কি করছেন কাকা, শহরের তো এসে আপনি গ্রামে থাকবেন? আমি আরো চিন্তা করতেছি যে কিভাবে গ্রামের তো শহরে যাব, সেই সুযোগ খুঁজতেছি যাওয়ার জন্য। যাই হোক, তা ওই যে আপনার একটা মাইয়া ছিল না, বিয়ে শাদী দিছেন? ও, মিমের কথা এখনো তোমার মনে আছে? না, ওরে এখনো বিয়ে শাদী দিই নাই। ও তো এখন ডাক্তারি পড়তিছে। আমার চাচতো বোন আর ওই আপনার ওই মেয়ে এক বয়সী। আমার চাচতো বোনের দুটো বাচ্চা আছে, সুখে শান্তিতে সংসার করতেছে। আর ওরে আপনি এখনো বিয়েও দিতে পারেননি। সমস্যা কি? কি বিয়ে কি হচ্ছে না নাকি? আমাকে গ্রামেও কিন্তু ভালো ভালো ছেলে আছে, একটু আশপাশে তাকালি সুন্দর ছেলে দেখতে পারবেন, বিয়ে সাথে দিতে চাইলে দিতে পারেন। হেট, আমার মেয়ের বিয়ে নিয়ে তোমার এত ভাবতি কইছে কিটা? আমার মেয়েরে কবে বিয়ে দিই আর না দিই সেটা আমি বুঝবানি। ভাবছিলাম গ্রামে থেকে তোরা ভালো হবি। ফাজিল কোন জায়গার? ভালোর জন্য কলাম, তাও শুনলো না। ওই বুড়ি মেয়ে কোন জায়গা বিয়ে দেন তাও দেখে নিবানি। কাকা স্যার দেহে শুনে পারেন, শহরের অনেকেই স্যার পারাতে পারে না। এই, আমি কি শহরের নাকি? ছোটবেলাতেই গ্রামে থেকে মানুষ হয়েছি, আর তুমি আমার চার প্রাণ শিয়াচ্ছো। শহরের তে এসেই বাড়ি ব্যাগ রে গেরের কাছে আসলাম। তা গেরের কাজ কত দূর কি হয়েছে? আপনি যেরাম ভাবে কইছিলেন আমি সেরাম ভাবেই করেছি, আর কিষেনকে টাকাও দিয়ে দিছি। এখন ঘেরে মাছও ছাড়া যাবে আর তরি তরকারিও লাগান যাবে। 2 একের ভিতরে তালি মাছ টাছ ফেলাই দিও, আর তরি তরকারি এনে লাগাই দিও। তারপর তুমি একটু দেখাশোনা করো, আমি একা মানুষ পারে উঠবো না নে। ঠিক আছে, আমি দেখাশোনা করবানি। আর আপনার ছেলেটা যদি এনে থাকতো তাহলে আপনার সাথে একটু দেখাশোনা করতে পারতো। শুনেছি পড়াশোনা শেষ, তা শহরে কি চাকরি বাকরি করে নাকি? না, চাকরি করতেছে না। অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বিসিএস পরীক্ষার জন্য কোচিং করতেছে। আরে কাকা, এত পরীক্ষা দিয়ে হবে কি? কবে চাকরি পাবে, কবে বিয়ে দেবেন, আর কবে নাতিপুতির মুখ দেখবেন? আপনার সোয়াল আর আমার খালতো ভাই একই বয়সী। ও ক্লাস 8 পাস করে সৌদি গেছে, আর এখন লাখ লাখ টাকা কামাচ্ছে। আবার বিয়েও করেছে, একটা বাচ্চাও আছে। আর আপনার সোয়াল এখনো কিছুই করতে পারলো না। তোমাকে এই নিয়ে এত মাথা ব্যথা কিসের? তোমার কাজ তুমি করো। কিটা কি করলো এই নিয়ে ওকে চিনতে। এইদিকের কি কি করা লাগবে তাই করো। ঠিক আছে, আমি যাচ্ছি। কাকা দাঁড়ান দাঁড়ান, শুনলাম নাকি আপনার ঘেরে কারা বিষ দেছে? হয়, ঠিক শুনিছো। আমার ঘরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলাইছে। কারা বিষ দেছে তা কি জানেন? ওই যে শরিয়াতুল্লাহ মুন্সি আর হচ্ছে ফাহিম ওর ছোট ভাই। তা ওরা আপনার ঘরে বিষ দিল কেন? আমার পাশের জমিতে শরিয়াতুল্লাহ মুন্সি ওগে। ওরা জমির সীমানা নিয়ে ঝামেলা করছিল, তা ওরা কাগজ কলমে আমার সাথে পারে উঠে নেই, তাই এই ক্ষতিটা করলো। তা ওরা এই কাজ করেছে, তা আপনি চেয়ারম্যান মেম্বার কারো কাছে বিচার দেননি? বিচার দিয়ে আর লাভ কি? ভিলেজ পলিটিক্স তো ভালো না। আমি যদি ওদের বিরুদ্ধে এখন কথা বলি তাহলে ওরা আবার আমার পিছনে লাগবে। আর গ্রামের মানুষের মন মানসিকতা অনেক নোংরা, তাই আমি ভাবছি গ্রামে আর থাকবো না, শহরেই চলে যাব। আর এই গ্রামের জমি জমা বিক্রির ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে। তোমরা ভালো থেকো। গ্রামে একজন শিক্ষিত লোক এসে থাকতে চালো, তা গ্রামের লোকজন তারা থাকতেই দিল না। এই বিপদের সময় একটু খোঁজ খবর নিলে আমার দিকটা একটু অন্যভাবেই দেখবেন। বাড়ির দিকেই যাই, মিমরু একটু ধেয়ে আসবানি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার ঘেরে নাকি কেটা বিষ দিছে। হয়, এই শুনে আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম, আপনার সাথে একটু কথা কব তাই। তোমার কথা ছিল তো আমার বাসায় কি? না, বিষয়টা হচ্ছে যে কাকি তারপরে মিম, তাকে সাথে তো মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম বাড়ি গেলে তাকে সাথে দেখা সাক্ষাৎ হইলো, আর আপনার সাথে জরুরি বিষয় একটু কথা বললাম। তা তারা কি বাড়ি নেই? না, তাকে এখনো কেউরে গ্রামে আনি নেই। ভাবছিলাম এই জায়গায় সবকিছু ঠিকঠাক করার পরে তারপর ওকে গ্রামে নিয়ে আসবো, কিন্তু ওদের আর গ্রামে আনা হবে না। আর গ্রামের এই নোংরা মন মানসিকতার মানুষের মাঝে আমিও থাকবো না, তাই ভাবছি আমি শহরেই চলে যাব। কিডা আপনারা কি কইছে? আপনি আমার এখন কি হয়েছে? তোমরা যে কিডা কেমন সবই আমার দেখা হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে হলো না কেন, আমার ছেলে এখন কি করে, কার বউ কার সাথে কি করে, এত যে তোমাদের দরকার কি? শহরের মানুষ তো কেউ কারো পিছনে লাগে না, যে যার কাজ নিয়েই ব্যস্ত থাকে। গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে জমি জমা নিয়ে ঝামেলা লাগিয়েই থাকে। আর গ্রামের চার দোকান তো একটা সমালোচনার কারখানা। কে কি করলো, কার সাথে কি হলো, এই নিয়ে সমালোচনা করতেই থাকে। কাকা, গ্রামের সহজ সরল মানুষ গিয়ে আপনি শুধু শুধুই ভুল বুঝতেছেন। গ্রামের মানুষ মোটেও সহজ সরল না। গ্রামের একটা মানুষ শহরের 10টা মানুষের একাটে কিনে আর একাটে বিক্রি করতে পারে। এখন মনে হচ্ছে গ্রামের বিঘে বিঘে সম্পত্তি আর বাড়ির মালিক হচ্ছে শহরের ছোট্ট একটা জায়গায় ভাড়া থাকা অনেক ভালো। সেই জায়গা কেউ কারো পিছনেও লাগে না আর ক্ষতিও করতে আসে না। শহরের মানুষ যে যার মতোই ভালো থাকে। আর জমি জমা গুলো বিক্রি করে দিয়ে আমি শহরে চলে যাচ্ছি। তোমরা যে যার মতো ভালো থাকো। গ্রাম কিংবা শহর কোনো জায়গায় খারাপ নয়, খারাপ হলো কিছু মানুষের মন মানসিকতা। যদি আমরা আমাদের মন মানসিকতা ভালো করতে পারি তাহলে গ্রাম কিংবা শহর প্রত্যেকটা জায়গাতেই মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে।